আসসালামু আলাইকুম বন্ধুরা, ট্রিক্স বাই অভিকের পক্ষ থেকে আমি অভিক বলছিলাম। আমি আপনাদের সামনে নতুন একটি প্রবলেম নিয়ে হাজির হয়েছি, যেটা সলিউশন আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। যে অনেকে আমাদের আছে যে শাওমি ফোনে ভোল্টি সাপোর্টটা আসে না। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার উপরে কোনো ভোল্টি সাপোর্টটা আসতেছে না, অথচ আমি যদি ইন্টারনেট কানেকশনটা অন করি সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন 4G লেখা এসেছে, বাট ভোল্টি আসতেছে না। তো এটার কয়েকটা কারণ থাকে। তো আমরা চলুন তার মধ্যে কিছু স্টেপ আপনাকে দেখাচ্ছি, যেটার মাধ্যমে আপনি 100% শিওর যে আপনার ফোনে ভোল্টেজ সাপোর্টটা আসবে। এটা অ্যাকচুয়ালি এরকম হয় যে ইন্ডিয়ান ফোন অথবা চাইনিজ ফোন আমরা যেগুলো আনঅফিসিয়ালি নিয়ে আসি বা অফিসিয়াল ফোনের ক্ষেত্রেও এরকম হতে পারে। তো সেক্ষেত্রে আমার কাছে 2-3টা সলিউশন আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা আশা করি এর মধ্যেই আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো দেরি না করে চলুন শুরু করি ট্রিক্সের দিকে আগেই। তো প্রথমে আমরা যে কাজটা করব, আমাদের সেটিংয়ে চলে যাব। সেটিংস থেকে আমরা আমাদের সিম কার্ড অ্যান্ড যে মোবাইল নেটওয়ার্কসটা আছে এটার ভিতরে চলে যাব। দেন আমরা আমাদের যে প্রোভাইডার আর কি, যে সিম আমরা ইউজ করব সেটার যে কোনো একটাতে ক্লিক করব। তো আমি সিম 1 অফ করে রেখেছি, সিম 2টা আমার অ্যাভেলেবেল আছে, তো আমি এখান থেকে আপনাকে দেখাচ্ছি। তো আমি ক্লিক করলাম সিম 2তে। তো এখানে আমাকে দেখাবে যে নেটওয়ার্ক প্রোভাইডার হিসাবে আমার যে অ্যাক্সেস পয়েন্ট, তো আমি এটা কি করে রেখেছি। তো আমি এটা প্রেফার LTE করা থাকবে, আপনারা সেটাই দেখবেন। তো দেখার পরে আপনি চেক করবেন যে LTE করা আছে কিনা, 4G মোড করা আছে কিনা। তো তারপরে ব্যাকে চলে আসবেন, সরি। দেন আপনার আরেকবার অন করে দেখবেন যে 4Gটা আসছে কিনা। হ্যাঁ, তো এখন যে জিনিসটা আপনাকে ইম্পর্টেন্টলি যেটা চেক করতে হবে সেটা হচ্ছে আপনার মাই ডিভাইসের মধ্যে চলে যাবেন। মাই ডিভাইসে যাওয়ার পরে আপনার ডিটেলস অ্যান্ড স্পেক্সে চলে যাবেন। ডিটেলস অ্যান্ড স্পেক্স এখানে যাওয়ার পরে নিচের দিকে আসবেন, তারপরে দেখবেন যে ইন্টারনাল স্টোরেজ লেখা আছে। তো এটাতে কয়েকটা ক্লিক করবেন। ক্লিক করার পরে তো আমার যেহেতু সিম 2টা অন করা আছে, তো আমি সেটাতে ক্লিক করব। ফোন ইনফরমেশন 1-এ বা 2, আপনার যেটাতে ইচ্ছা, যে সিমে করতে চান সেটাতে ক্লিক করবেন। তো আমি 2তে ক্লিক করে দিলাম। তারপরে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ভোল্টি অপশনটা অন আছে কি না। ঠিক আছে, তো এই অপশনটা যদি ডিসেবল করা থাকে, ঠিক আছে, অনেক ক্ষেত্রে হয় যে ইনেবল করা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা ইনেবল করে দেবেন। আর আমারটাতে দেখেন যে ইনেবল করার অপশনটা নেই, এটা হয়তো আপনাদের ফোনে সেম সমস্যাটা হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, এটা জাস্ট চেক করবেন। চেক করার পরে যদি অন করা থাকে, দ্যাট মিন আপনার সেটিংয়ের কোথাও কোনো শো করা নেই, বা আপনার সেটা চেক করার জন্য ফার্স্ট আপনি নোটিফিকেশন অ্যান্ড কন্ট্রোল সেন্টারে চলে যাবেন। দেন যাবেন স্টেটাস বারে, এই যে স্টেটাস বার, এখানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে ভোল্টি সাপোর্ট অন করা আছে কি না। ঠিক আছে, এখানে অনেকের ফোনে থাকে যে ভোল্টি সিস্টেমটা ডিসেবল করা থাকে, তো এখান থেকে ইনেবল করে দিবেন, আশা করি তখন চলে আসবে। আর যেটা লাস্ট 100% ওয়ার্কেবল যে ট্রিক্সটা, সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন। তো প্রথমত আমি এটার জন্য একটা কোড ডায়াল করতে হবে, তো সেই কোডটা আমি ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, আমি কোডটা আমার নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি। তো এইটা সেই কোডটা। ঠিক আছে, এই প্রথমের যে কোডটা, এই কোডটা আর কি। তো এই সিম্পলি আমি এই কোডটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আসলাম কলে। ঠিক আছে, তো শেষে স্টারটা দেওয়া ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। তো স্টারটা আপনারা জাস্ট নর্মালি ডায়াল করবেন, *#863#স্টার। তো আমি আবার স্টার প্রেস করে দিলাম। এখন আমি দেখেন আমার এখানে লেখা আসলো ভোল্টি ক্লিয়ার চেক হ্যাজ ডিসেবল। দেখুন সুন্দর করে আমার উপরে কিন্তু ভোল্টি লেখাটা চলে এসেছে। তো এটা 100% ওয়ার্কেবল একটা অপশন। তো আমি যদি এখন আপনাকে ওই সেম জায়গাটাতে নিয়ে যেয়ে একবার চেক করে দেখাই, চলুন। তো মাই ডিভাইসে আসলাম, তারপরে ডিটেলস অ্যান্ড স্পেক্সে আসলাম, তারপরে ইন্টারনেট স্টেজে গেলাম। দেখুন এখন আমার এখানে কিন্তু ভোল্টি সাপোর্টটা এখন অন হয়ে গেছে। আমি কিন্তু অফ করতে পারছি না, অফ করতে পারবো না। এখন দেখেন অটোমেটিক্যালি অন হয়ে গেছে। ঠিক আছে, এই সেটিংটা জাস্ট এই কোডটা ডায়াল করার পরে। তো আপনারা এখন আশা করি বুঝতে পেরেছেন যে এই জিনিসটা অনেক সহজ। ঠিক আছে, অনেক সহজ, অনেক তাড়াতাড়ি বের করা সম্ভব। তো এটাতে আমরা 100% সফলতা পাবোই, আপনারা যদি এভাবে ট্রিক্সটা অ্যাপ্লাই করেন।
তো আমি এটা নিয়ে অনেক 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 বেশি রিসার্চ করছিলাম, তারপরে এটা যে আমি পেয়েছি। ঠিক আছে, তো বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন যদি কোনো প্রবলেম ফেস করেন। আর অবশ্যই বন্ধুরা আপনারা আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমি অফিক আপনাদের সঙ্গে ছিলাম। ধন্যবাদ। আবার আসবেন নতুন কোনো ভিডিওর জন্য। থ্যাংক ইউ।